সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের 15টি গ্রামে গেল 6 বছর ধরে তাই অযথা পড়ে আছে বিদ্যুতের খুঁটি, কেবল, ট্রান্সফরমার। দ্রুত সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন এসব গ্রামের বাসিন্দারা। এদিকে বিদ্যুৎ অফিস বলছে বন বিভাগের আপত্তি থাকায় সংযোগ দেওয়া যাচ্ছে না। বিস্তারিত কামরুল সবুজের প্রতিবেদনে। বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি, কেবল, সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার। তবে এরপর 6 বছর কেটে গেলেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী বাগানবাজার ইউনিয়নের অন্তত 15টি গ্রামে এমন চিত্র। আমাদের 2019 সাল থেকে এই কারেন্টের লাইনগুলো টানা হয়েছে, পিলারগুলো গাড়ানো হয়েছে, লাইনগুলো টানা হয়েছে এই 1 নং বাগানবাজার 9 নং ওয়ার্ডে। কিন্তু বাগানবাজারের ভিতরে সব জায়গায় কারেন্ট আসছে, কিন্তু এই 9 নং ওয়ার্ডে প্রায় 35-40টা গ্রাম বাকি আছে, এখনো কারেন্ট বিচ্ছিন্ন। আমাদের অতীত গেছে, বর্তমান আমরা আছি, আমরা কখনো কারেন্ট পাইনি। আমাদের এই এলাকাতে স্কুল আছে, মাদ্রাসা আছে, আমাদের কারেন্ট দিতেছে না। এলাকার বাসিন্দারা বলছেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শতভাগ বিদ্যুতায়নের দাবি করলেও এসব দুর্গম পাহাড়ি এলাকার হাজারো মানুষ আজও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। তাই এখন অন্তর্বর্তী সরকারের কাছে বিদ্যুৎ সংযোগের আবেদন তাদের। ফিলার তার কোনো কাজকর্ম কেউ করতেছে না, আর এলাকা যা টাকা পয়সা দিছে এগুলো কোনো কর্ম হইতেছে না। এই খুঁটি বসানো হয়েছে, কিন্তু তার টানা হয়েছে, সার্ভিসিং লাইনে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎটি চালু হয় নাই। আমি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছেন ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দুঃখগুলো যেন আপনারা সুদৃষ্টিতে দেখেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার পাহাড়ি অঞ্চলের 1/4 মানুষ এখনো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক। আধুনিক যুগে এসেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে এখানকার বাসিন্দারা। 2019 থেকে মোটামুটি কারেন্টের বিষয়ে খুঁটি স্থাপন এবং তার এবং ওয়ারিং আমরা অনেক কিছু অগ্রগতি হয়ে গেছি। একমাত্র এখানে বাকি আছে আমাদের বিদ্যুৎ চালু হয় না। কি কারণে এগুলা এরা চালু করতেছে না, লাইন দিতেছে না, হেরা জানে, আমরা কিন্তু জানি না। স্থানীয়রা জানান স্বাধীনতার 53 বছর পরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। শুধু খুঁটি বসানো হয়েছে, বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ পাওয়া যেন তাদের জন্য স্বপ্নের মতো। বিদ্যুৎ সংযোগ দেয়ায় বন বিভাগের আপত্তি আছে বলে এর কাজ আগায়নি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন বিভাগ বিস্তৃত এলাকা এবং সীমান্ত এলাকা, তখন বন বিভাগ একটা আপত্তি পেশ করে এবং আপত্তির পর থেকে ডিসি স্যার এটার একটা রেজুলেশন এবং আমাদের এখানে একটা চিঠি প্রেরণ করেন যে বন বিভাগের আপত্তির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই এলাকাটা লাইন নির্মাণ করা হলেও চালু না করার জন্য আমাদের একটা নির্দেশনা আছে। রিজার্ভ ফরেস্ট এরিয়াতে যাতে বিদ্যুৎ সংযোগ না থাকে সেটার জন্য একটা আপত্তি আছে। তো সেই আপত্তিকে নিয়ে আমরা ইতিপূর্বে কাজ করেছি, যাতে সরকার কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ ক্যাবিনেট থেকে একটা যদি সিদ্ধান্ত আসে, সেখানে ইতিপূর্বে যারা বসবাস করছে তাদেরকে জনস্বার্থ বিবেচনায়, মানবিক দিক বিবেচনায় যদি বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়, সেখানে কিন্তু মানুষের জীবনমানের উন্নয়ন হবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে 1.5 কোটি টাকা খরচ করে লাইন নির্মাণ করা হয়েছে এসব এলাকায়। তবে গেল 6 বছর ধরে সেগুলো পড়েই রয়েছে।